পর্যন্ত বন্যা কবলিত ভুতনিকে ফ্ল্যাট ঘোষণা করেনি। তাদের কোনো মন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট আসেনি এবং তারা এখনো ভুতনিকে খারাপ চোখে দেখা হচ্ছে। এখানকার বিধায়ক বলছে যে ভুতনিতে কিছু দেওয়ার দরকার নেই, ত্রাণ দেওয়ার, গোদায় মেডিকেল টিম পাঠাবার দরকার নেই। কেন? ভুতনির লোক নাকি ভোট দেয়নি। আমি জিজ্ঞেস করছি এমএলএ কোথাকার, কোন রাজ্যে বাস করছে? এই মূর্খ মুখ্যমন্ত্রী মূর্খের রাজত্বে বাস করছে, বিধায়ক তেমনি টাইপের। ওই জন্য তাদেরকে বলবো আসুন ভুতনিবাসীর দুর্দশা দেখে যান, সঠিক পর্যায়ে ত্রাণটা বিলি করুন, সর্বদল নির্বিশেষে আপনি সকলকে ত্রাণ দিন। কোন সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল বাছাবাছি করবেন না। আপনারা বেছে বেছে লোককে দিচ্ছেন। আর বড় বড় কথা ব্লককে গিয়ে বিডিও সাহেবকে গিয়ে তারা সেই নেতারা, সেই বিধায়ক থেকে জামাই শাসন থেকে সবাই গিয়ে নিষেধ করছেন ত্রাণ পাঠাতে হবে না। ভুতনি মানুষ বুঝতে পেরেছে, জেগেছে। ভুতনির মানুষ উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেবে। আর আমরা ভুতনিবাসীর পাশে আছি, লড়াই করছি। ভুতনিকে উপযুক্ত ত্রাণ পাইয়ে দেওয়ার আমরা চেষ্টা করব এবং পাচ্ছে, আমাদের আন্দোলনের মাধ্যমে পাচ্ছে। দরকার হলে আমরা ডিএম অফিস ঘেরাও করব। ভুতনিকে ফ্ল্যাট ঘোষণা করতে হবে, ভুতনিবাসীর উপযুক্ত ত্রাণ দিতে হবে।